ব্যবসা করার সুযোগ দেন, আমাদের পেটে লাথি মারবেন না। আমাদের পেটে লাথি মারলে আমার পরিবারের 4টা ছেলে সন্তান, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি আমাদের যদি উচ্ছেদ বিধান হয়, আল্লাহর কসম এই পবিত্র রমজান মাসে বলতেছি, এই সুগন্ধা পিঠে যদি আমাদের দোকান উচ্ছেদ করা হয়, বলটুটা লাগে না। আমরা এমনি চলে যেতাম। আমরা যদি অবৈধ হতাম, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। আমরা রাজস্ব দিয়ে বিচে ব্যবসা করতেছি, আজকে 25 বছর ধরে এই বিচে ব্যবসা করতেছি। প্রত্যেকটা হকার আমাদের প্রায় প্রত্যেকটা হকার, এগুলো বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা হকার এখানকার রাস্তা নিয়েও কিভাবে আমাদের পেটে লাথি মারতেছেন আমি বুঝতেছি না। কিসের কারণে আজকে আমাদের এই ব্যবসা স্থল আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন? আমাদের ছেলে সন্তানের, আমাদের বিবি বাচ্চার, আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে কে? কে নিবে আমাদের দায়িত্ব? কে নিবে? আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। আমাদের পেটে লাথি মারবেন না। আমাদের পেটে লাথি মারলে আমার পরিবারের 4টা ছেলে সন্তান, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি আমাদের যদি উচ্ছেদ বিধান হয়, আল্লাহর কসম এই পবিত্র রমজান মাসে বলতেছি, এই সুগন্ধা পিঠে যদি আমাদের দোকান উচ্ছেদ করা হয়, আল্লাহ কসম নিয়ে আছে। দীর্ঘ 17-18 বছর ধরে ব্যবসা করি, 18 বছর পর্যন্ত ব্যবসা করি, সরকারের রাজস্ব দিয়ে রাস্তায় আর সবসময় আর বউ বাচ্চারা যখন চলাচ্ছে ব্যবসা মাসে করি। আর এনেই সবচেয়ে সরকারের আছে আগুল আবেদন জানেন। আর তো নিয়ে স্যার আর পথ নাই, দীর্ঘদিনের ব্যবসায়ী। আর দাবি দিলে আর 20,000 ব্যবসা করতে চাই, দূরে টানা দাবি দেওয়া। আর তো বৈধ নয়, আর তো বৈধ। আর সরকারি ভাবে কার্ড আছে, সরকারের কার্ড এটা লাগিয়ে 200 টাকা দিয়ে 800 দুস্থ তার। কিন্তু আর কাছে অপর কিনা আর এই জিনিস আমরা ইয়া করতে চাই 100%। আর যদি দোকান যদি উচ্ছেদ করুক, আর পুনর্বাসন করি, আর উচ্ছেদ করুক, আর এখন আপত্তি নাই।